আচ্ছা, আপনারা দেখেছেন, আপনারা ছিলেন এখানে যে আউটসোর্সিং যারা আছে সারা বাংলাদেশ থেকে আসছে এখানে 2000-এর মধ্যে। তো ওনারা সকাল থেকে ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে, ওখানে আমরা কিছুই বলি না, ওরা বলছে ঠিক আছে, ওরা ওদের আন্দোলন বা দাবি দেওয়া আছে চালা। পরে দুপুরের দিকে তারা চলে আসবে, চলে আসতো ইয়েতে প্রেস ক্লাবে। এখানে আসার পরই তারা কিন্তু করছে কি দুই পাশে দুই রাস্তায় বন্ধ করে দিচ্ছে। এরপরে আমরা কয়েক দফায় আমি সহ আমার অফিসারদেরও পাঠাইছি। আমরা বলছি যে ভাই আপনারা রাস্তাটা শুধু ছেড়ে দেন, বাদ বাকি আপনারা বসে থাকেন, আপনাদের দাবি দেওয়া আদায় হোক বা যাই হোক, এটা আপনারা আপনাদের ব্যাপার, রাস্তাটা ছেড়ে দেন। জনদুর্ভোগ হচ্ছে, কোনোভাবে রাস্তা ছাড়বে না। এরপরে আমরা ওয়ার্নিং দিয়েছি, 10 মিনিটের সময় দিয়েছি, এরপরেও রাস্তা ছাড়ে নাই। তখন আমরা বাধ্য হয়ে আমাদের ওয়াটার কারণ যেটা আছে, জল কামান বলে, এই জল কামানের পানি আমরা প্রথমে দিয়েছি, এই হচ্ছে এখন পর্যন্ত। গ্রেফতার আছে কিনা? আমরা কয়েকজনকে উচ্ছৃঙ্খল যারা বেশি ছিল তাদেরকে আমরা, যারা কোনোভাবে যাচ্ছিল না তাদেরকে আমরা আটক করেছি। এখন পর্যন্ত আমাদের কাছে আছে, আমরা পরবর্তীতে যাচাই বাছাই করে আমরা বেশ কয়েকজনকে আহত হতে দেখেছি, তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেবেন কিনা, মানে তাদের চিকিৎসার জন্য? মানে কাদের চিকিৎসা? ওদের মধ্যে বেশ কয়েকজন সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করার সময় বেশ কয়েকজন আহত হয়েছে। এটা আমরা জানিও না। আর সাউন্ড গ্রেনেড মারলে এটা সাধারণত এমনিতে এটা লিথাল, একেবারে নন লিথাল, মানে একেবারে অক্ষতিকারক একটা টুলস। তো এইটাতে কিছু হওয়ার কথা না। তারপরে যদি এটা এই ধরনের আন্দোলন করতে আসলে আমি জানি না কী হয়েছে, আহত হওয়ার কথা আমি জানিও না। ভাই যে কার